হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড আমার নাম ওভি। তো গতকালকে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম যেটার মধ্যে আপনারা দেখেছেন যে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রার যে হ্যান্ডসন ভিডিওটি লিক হয়েছিল সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওটি দেখেছিলাম। তো এখন আমাদের কাছে আরও কিছু নতুন ইনফরমেশন রয়েছে এবং তার পাশাপাশি হলো গিয়া স্যামসাং S23 আলট্রার যে আনবক্সিং ভিডিও সেটাও হলো গিয়ে এখন আমাদের কাছে রয়েছে এবং এটাও লিক হয়ে গিয়েছে। তো এটা নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করব এবং দেখবো হলো গিয়ে কী কী ডিটেলগুলো নতুন আর কি উঠে এসেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। তো অলরেডি কিন্তু স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রার হলো গিয়ে অনেকগুলো ছবি, হ্যান্ডস অন ভিডিও এবং কি আনবক্সিংয়ের ভিডিও লিক হয়ে গিয়েছে, যা আপনারা একটু পরেই দেখতে পারবেন। এখন যদি আমরা স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রার ডেডিকেটেড আর কি রিভিউ ভিডিও দেখি তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই, কেননা এত পরিমাণে লিক ভিডিও এবং ইমেজ বের হয়েছে যে রিভিউয়ের ভিডিও বের হয়ে যেতে পারে। তো এখন আপনারা যেটা দেখছেন এটা হলো গিয়ে কিন্তু স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রার হ্যান্ডস অন ক্যামেরা ভিডিও এবং এটাতে যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু এটার মধ্যে আপনারা দেখতে পাবেন যে আগের যে S22 আলট্রা রয়েছে সেটার মতোই সেম 100x জুম দেওয়া হয়েছে। আপাতত আমাদের কাছে অ্যাকচুয়াল ছবি না থাকার কারণে এর যে কোয়ালিটি কেমন হবে সেটার বিষয়ে কিন্তু কিছু বলা যাচ্ছে না। এই ফোনটি যদি ব্যাক সাইড আপনারা দেখেন তাহলে এটার কালার হলো গিয়ে হানি গ্রিন হলেও এটা কিন্তু দেখতে অনেকটা গ্রের মতোই লাগছে। যেই লোক এই ভিডিওটি শেয়ার করেছে সে একটি স্ক্রিনশটও শেয়ার করেছে এবং এই স্ক্রিনশটটি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রার মধ্যে 8K-তে 30 FPS আর কি ভিডিও রেকর্ডিংয়ের অপশন পাচ্ছি, যেটা হলো গিয়ে আমরা যদি S22 আলট্রার সাথে কম্পেয়ার করি তাহলে S22 আলট্রার মধ্যে ছিল 8K 24 FPS। আমাদের কাছে আরও একটি স্ক্রিনশট রয়েছে এবং এটা যদি দেখেন তাহলে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রার মধ্যে 200 মেগাপিক্সেলের একটি মোড পাবেন ছবি তোলার জন্য। কিন্তু আমার কাছে যেটা বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে তা হলো এটা, আপনারা হয়তো বা যারা S22 আলট্রা এর রিভিউ দেখেছেন এবং এটাও জানেন যে S22 আলট্রা এর মধ্যে পোর্ট্রেট সিনেমেটিক ভিডিও রেকর্ডিং মোড ছিল, কিন্তু S22 আলট্রা এর মধ্যে এটা ফুল এইচডিতে ফিক্স করা ছিল। কিন্তু এই ছবিতে যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে S23 আলট্রার যে পোর্ট্রেট সিনেমেটিক মোডটি রয়েছে এখানে একটি টগল বাটন রয়েছে, যার মানে এটা যে হয়তো বা আপনার S23 আলট্রার মধ্যে ফুল এইচডির পাশাপাশি 4K রেজলিউশনেও রেকর্ডিং করতে পারবেন। এবং আপনারা হয়তো বা এই রুমোরটি শুনেছেন যে S23 আলট্রার মধ্যে S22 আলট্রার থেকে বেটার সিনেমেটিক পোর্ট্রেট মোড দেওয়া হবে। তো এখন মেইন সাবজেক্ট যেটা সেটা হলো গিয়ে আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যে আমাদের কাছে S23 আলট্রার আনবক্সিং ভিডিও রয়েছে এবং এই ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাপেলের যে হলো গিয়ে বক্সিং আর কি ম্যাটেরিয়াল ছিল এটাতেও কিন্তু সেম টাইপের আর কি এখন করা হয়েছে, একেবারে ছোটোখাটো বক্স এবং এই বক্সের ভিতর আপনারা জাস্ট আপনাদের ফোনটি পাবেন, একটি কেবল পাবেন এবং পাবেন সিম ইজেক্টর পিন। এছাড়া কোনো প্রকারের অ্যাডাপ্টার পাবেন না, কোনো হেডফোন বা অন্যান্য কোনো প্রকারের অ্যাক্সেসরিজ পাবেন না। যার মানে এই যে অ্যাপেল যে ফাইজলামি শুরু করেছিল এখন কিন্তু তার পাশাপাশি আরও কিছু ব্র্যান্ড রয়েছে যেমন স্যামসাং, আরও কিছু ব্র্যান্ড রয়েছে যারা হলো গিয়ে এই ফাইজলামিগুলো শুরু করেছে যে আপনাদের যে ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে সেটার মধ্যে শুধু ফোন এবং কেবল ধরিয়ে দেয় এবং অন্যান্য যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে সেগুলো আলাদাভাবে আমাদের পারচেস করতে হয়। তো আমার মতে এইসব ব্র্যান্ডগুলো যে ইকো ফ্রেন্ডলির নামে এইসব ফাইজলামি করছে এর কারণে অন্যান্য দেশের যে পাবলিক রয়েছে তাদের কোনো প্রকারের সমস্যা না হলেও আমাদের দেশে কিন্তু এটার অনেক প্রভাব পড়ে, কেননা আমাদের দেশ একটি দরিদ্র দেশ এবং আমাদের দেশের একজনের পক্ষে একটি ফোন কেনার পর আলাদাভাবে অ্যাক্সেসরিজ কেনাটা এতটা সহজ নয়। তো আশা করি আপনারা সম্পূর্ণ ডিটেল পেয়ে গিয়েছেন। তো গতকালকের আমার একটি ভিডিও রয়েছিল S23 আলট্রা নিয়ে, যে হ্যান্ডসন যে ভিডিওটি লিক হয়েছিল সেটি নিয়ে। তো যদি ওই ভিডিওটি দেখতে চান তাহলে উপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিই এবং নিচনে ডিসক্রিপশন বক্সেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড পিস।